কিন্তু স্পাইডারম্যান কমিক্সে স্পাইডারম্যান আছে এইটা লেখা থাকাটা তো স্পাইডারম্যান এর অস্তিত্বের সপক্ষে কোনো প্রমাণ হইতে পারে না। এটা কি আপনি বোঝেন? হুম, অবশ্যই। কারণ কেউ যদি দাবি করে যে স্পাইডারম্যান আছে, তাহলে এই স্পাইডারম্যানের সপক্ষে তার প্রমাণ দিতে হবে। হ্যাঁ, এতটুকু আমি বুঝি। কিন্তু সে যদি বলে যে স্পাইডারম্যান কমিক্সে তো কতগুলো কমিক্সে লেখা আছে, হাজার হাজার কমিক্স বাইরেছে ভাই, হাজার হাজার কমিক্স বাইরেছে স্পাইডারম্যানের, সবগুলোতে লেখা আছে স্পাইডারম্যান আছে, তাহলে আপনি অবিশ্বাস করছেন কেন? আসিফ ভাই, আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি, কিন্তু আমি মানে তাহলে আপনি যে আমি হাদিস যেটা যে থেকে হাদিস থেকে যে প্রমাণটা দিবেন, মনে করেন হাদিসে একটাতে লেখা আছে, হ্যাঁ আল্লাহর নবীর কাছে জিব্রাইল ফেরেশতা আসছিল, এইটা হাদিসের ভিতরে লেখা আছে। এটা লেখা থাকাটা তো এটা প্রমাণ করে না যে, যেহেতু হাদিসের ভিতরে লেখা আছে নবীর কাছে জিব্রাইল ফেরেশতা আইছিল, সুতরাং আমরা এখান থেকে প্রমাণ পাইলাম যে জিব্রাইল ফেরেশতা ঈশার কাছে আসছিল। এটা তো এখান থেকে প্রমাণ করা যায় না, তাই না? তাহলে তো সমস্ত কিছুই প্রমাণ হয়ে যাবে। যেমন ধরেন যে মানে উপনিষদে লেখা আছে, ভগবত গীতায় লেখা আছে, ভগবত গীতায় লেখা আছে যে কৃষ্ণ হা করছিল, হা কইরা মহাবিশ্ব নাকি দেখায় দিচ্ছে একজনের। এখন এটা যদি লেখা থাকে, তার মানে তো এটা না যে ওই জিনিসটা বইতে লেখা থাকা মানে কৃষ্ণ হইতেছে ঈশ্বরের অবতার, এটা প্রমাণ হয়। আপনি কি কথা বুঝতে পারতেছেন? যুক্তি কিভাবে কাজ করে এই জিনিসটা কি বোঝেন ভাই? হ্যাঁ ভাই, মোটামুটি বুঝতেছি। আপনার এটা মানে এই রকমের প্রমাণকে যদি আমি মেনে নেই, আচ্ছা ঠিক আছে, আমাগো ইব্রাহিম সাহেব এসে কইতেছে যে হাদিসের ভিতরে লেখা আছে আমাগো হযরত মুহাম্মদ নবী নবী আছিল, এটা তো হাদিসে লেখাই আছে, তাহলে তো বিশ্বাস করণই লাগবো। তাহলে তো এইটাও আমাদের বিশ্বাস করতে হবে যে কৃষ্ণ ঈশ্বরের অবতার ছিল, কারণ ভগবত গীতায় লেখা আছে, স্পষ্ট মহাভারতে লেখা আছে সে হইতেছে ঈশ্বরের অবতার। একদম পৃষ্ঠা টিষ্ঠা বাইর করে আপনারা দেখাইতে পারবো, সেখানে স্পষ্ট লেখা আছে কৃষ্ণ হইতেছে ঈশ্বরের অবতার। তাহলে তো ওই বইকে প্রমাণ হিসেবে উপস্থাপন করে কেউ দাবি করতে পারে যে, তাহলে মাইনা লন যে কৃষ্ণ ঈশ্বরের অবতার, সেটা কি আপনি মানবেন? আচ্ছা ভাই, মানে আমরা অন্যদিকে না যাই, আমি যেটা দিয়ে স্টার্ট করেছিলাম আমি মানে আমি ওই অন্য পয়েন্টটাতে কোনো দিকে থাকি। যাইনি, অন্য কোনো দিকে যাইনি, আমি একই জায়গাতে আছি। নবী যে নবী ছিল, এইটার জন্য আপনি হাদিস থেকে একটা হাদিস আমরা দেখাইবেন। আমি একইভাবে কৃষ্ণ বা রাম যে ঈশ্বরের অবতার ছিল, সেইগুলা তাগো গ্রন্থ থেকে আইনা আপনারা দেখাবো। যদি আমাদের পদ্ধতি এক হয়, যে গ্রন্থে লেখা থাকলে ওগো গ্রন্থে লেখা থাকলে সেটা প্রমাণ হয়ে যায়, এটা যদি আমাদের পদ্ধতি হয়, আপনার যুক্তি যদি এভাবে কাজ করে যে কোনো একটা ধর্মের ধর্মগ্রন্থে এই জিনিসটা লেখা থাকলে এটা প্রমাণ হয় যে ওইটা দাবিটা সত্য, তাইলে তো আপনার অন্য দাবিগুলোকে তো একইভাবে একই পদ্ধতি অনুসরণ করে একই যুক্তির কাঠামো ব্যবহার করে আমাদেরকে মেনে নিতে হবে। শুধুমাত্র তো আপনার জন্য এটা আহ, এইটাকে আমরা একসেপ্ট করব যে আপনার হাদিসে লেখা আছে নবী ছিল, সুতরাং আমরা মাইনে লইলাম, আর হিন্দু ক্ষেত্রে আমরা এক পদ্ধতি ব্যবহার করব না, এটা তো হয় না ভাই। এটা তো যুক্তি তো সবার ক্ষেত্রে একরকম ভাবে ব্যবহার করতে হবে। তাহলে তো যুক্তি এইটাকেই যদি আমরা যুক্তি হিসেবে ধরে নেই, তাহলে তো যে কোনো জিনিস যে কেউ প্রমাণ করে ফেলতে পারবে ভাই। সুপারম্যান প্রমাণ করবে, স্পাইডারম্যান, থর প্রমাণ করবে, তারপরে মানে হাজার হাজার দেবদেবী প্রমাণ করে ফেলবে। একটা গ্রন্থ নিয়ে আসবে, বলবে এই ভাই এই যে এই গ্রন্থের ভিতরে লেখা আছে, ভাই দেখেন দেখেন, এই গ্রন্থের ভিতরে লেখা আছে মামদভূত শাকচুন্নি, শেওড়া গাছের পেতনি, এটিও প্রমাণ করবে, রাক্ষস কক্ষস এটিও প্রমাণ করে ফেলবে। বলবে ভাই যে দেখেন ঠাকুরমার ঝুলি বইতে লেখা আছে যে রাক্ষস কক্ষস আছে, ভাই দেখেন, এই যে দেখছেন দেখছেন ঠাকুরমার ঝুলি বইতে লেখা আছে। তখন তো আমাদের রাক্ষস কক্ষসকেও মানতে হবে। আমরা তো কোনো কিছুই আর আমাদের সবকিছু ইনফ্যাক্ট সবকিছুই আমাদের মেনে নিতে হবে, কোনো কুসংস্কার অন্ধবিশ্বাস বলে কিছু থাকবে না, সবকিছুই প্রমাণ হয়ে যাবে, তাই না ভাই? হুম, ঠিক আছে, আপনার পয়েন্টটা ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে মানে যুক্তি দিয়ে কিন্তু ভাই মানে ধর্মকে 100% আপনি জাজ করতে পারবেন না। যুক্তি তো যুক্তি দিয়ে মানে যদি ধর্মকে ধর্মের যুক্তি দিয়ে সব যদি ক্ষেত্রে খাটে না। যুক্তি দিয়ে যদি আমরা কোনো কিছু জাজ করতে না পারি, তাহলে তো সেটাকে অন্ধবিশ্বাস বলা হয়। যদি সেটা যুক্তিতে না আসে, মনে করেন এটি কথা তো হিন্দুরাও বলতে পারে, হিন্দুরা বলতে পারে ভাই আমাকেও কৃষ্ণ আছে, কৃষ্ণ মহাবিশ্ব সৃষ্টি করছে। আমি বললাম যে মহাবিশ্ব সৃষ্টি করছে, বা ধরেন হিন্দুরা এসে বললো আমাকে হনুমান দেবতায়
একদিন ছোটকালে সূর্যরে খায়া ফেলার জন্য হা করছিল, কুত করে গিলা ফেলতে নিচ্ছে, তখন খালি খায় নাই আর কি। হ্যাঁ, আমি তখন তারে জিজ্ঞেস করলাম, ভাই এটা মানে হনুমান হইতেছে পৃথিবীর একটা মানে প্রাণী, একটা জীব, সে সূর্যরে খায়, সূর্য কি এত ছোট বল নাকি যে সূর্যরে খায় ফেলাবে? ফাইজলামি করেন মিয়া, এটার পিছনে যুক্তি কি আছে? সে আমারে বলল যে ভাই সবকিছু তো ধর্মের, সবকিছু তো যুক্তি দিয়ে চলবে না ভাই, আমার ধর্মটা অনেক ভালো, অনেক শান্তিপূর্ণ, কিন্তু এটা তো সব যুক্তি দিয়ে চলবে না ভাই, আমাকে বিশ্বাস করে লইতে হইব যে হনুমান দেবতা এই কাম করতে নিছিল। বা ধরেন হেগো মানে এই কি বিষ্ণুর না ব্রহ্মার নাকি তিনটা মাথা। হ্যাঁ, আমি করলাম আবার গণেশের নাকি মানে এই যে হাতির মাথা। হ্যাঁ, গণেশের হইতেছে হাতির মাথা। আবার শিবলিঙ্গ নাকি, শিবের নাকি লিঙ্গ কাইটা ওই লিঙ্গ নাকি সারা মহাবিশ্ব ঘুরে বেড়াইছে। হ্যাঁ, ট্যাং টিং 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 করে ঘুরে বেড়াইছে। আমি যখন জিজ্ঞেস করবো যে ভাই এগুলা কি মানে মানে নোংরা কথাবার্তা, বাজে কথাবার্তা, এইসব আপনাদের এই ধর্মের ভিতরে কত কুসংস্কার, কত বাজে আজে বাজে জিনিস, তখন তারা যদি আমাকে বলে ভাই ধর্মের সবকিছু তো ভাই যুক্তি দিয়ে চলবে না ভাই, ধর্ম তো ভাই যুক্তির উপরে নির্ভর করে না, ধর্ম তো, তখন কি ভাই আপনি একইভাবে মেনে নিবেন তার কথা যে ধর্ম যুক্তি দিয়ে চলবে না, নাকি শুধুমাত্র আপনার ধর্মে যখন আপনি আটকায় যাবেন, অন্য ধর্মের ক্ষেত্রে কিন্তু আপনি ঠিকই যুক্তি ব্যবহার করবেন ভাই। হ্যাঁ, অন্য ধর্মের কথা যখন আপনি শুনবেন, অন্য ধর্মের কোনো অযৌক্তিক জিনিস যখন আপনি শুনবেন, তখন আপনি ঠিকই, আমি নিশ্চিত আপনি যুক্তি দিয়ে জিনিসটা চিন্তা করবেন। কিন্তু নিজের ধর্ম যখন আসবে তখন আপনি বলবেন যে ভাই আমার ধর্ম, ভাই ধর্ম তো ভাই, ধর্ম তো ভাই যুক্তি দিয়ে চলবে না ভাই, ধর্ম তো ভাই যুক্তি ছাড়া মেনে নিতে হবে। কিন্তু অন্য ধর্মের বেলা আপনি ঠিকই যুক্তিকে ব্যবহার করবেন। ভাই আপনি আমাদেরকে বলেন তো, হিন্দু ধর্মের যে কুসংস্কার মানে কালী দেবী, শিব, ব্রহ্মা, বিষ্ণু, হনুমান দেবতা, মানে তারপরে গণেশ দেবতা, এই সমস্ত হাবি জাবি আলতু ফালতু কুসংস্কার, এগুলা শুনলে আপনার মনে হয় না যে হিন্দুরা কত কুসংস্কারাচ্ছন্ন, কত অন্ধবিশ্বাসী? এটা আপনার মনে হয় না? ইব্রাহিম আপনাকে কি জিজ্ঞেস করছে, একটু উত্তর দেন। এটা কি আপনার মনে হয় যে এই ওদের ধর্মটা কত অন্ধবিশ্বাসে পরিপূর্ণ, কুসংস্কারাচ্ছন্ন? এটা আপনার আপনার মনে হয় না? ইব্রাহিম আপনাকে জিজ্ঞেস করছি, আপনার তো আনমিউট করা আছে, আপনার কথা শোনা যাচ্ছে। ইব্রাহিম আপনার কথা তো শোনা যাচ্ছে না। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি আপনি এটা নিয়ে তাহলে একটু চিন্তা করেন যে মানুষ যেটা করে অন্য ধর্মের ব্যাপারে খুবই যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে, আরে অপধর্মটা দেখছো কি হাস্যকর কথাবার্তা ওদের ধর্মের ভিতরে। হ্যাঁ, হাস্যকর। হ্যাঁ, কত বাজে আজে বাজে উল্টা পাল্টা বংশং কথাবার্তা লেখা ওদের ধর্মগ্রন্থে, হাসতে হাসতে মরে যায় ভাই, ওগো ধর্মে কি সমস্ত বাজে কথা লেখা! এগুলা মানুষ, শিক্ষিত মানুষ এগুলা বিশ্বাস করে কেমনে? এটা আপনি সবসময় বলবেন যে একটা শিক্ষিত মানুষ মূর্তিরে পূজা করে কেমনে? মূর্তির কি কোনো ক্ষমতা আছে ভাই? ছি! এইভাবে আপনি বলবেন যে আরে মূর্তিটা লাত্তি মারলে তো, আরে দুর্গা পূজার পরে তো মূর্তিটা লাত্তি মেরে পানিতে ভালায় দেয়, এরা যদি ক্ষমতা থাকতো তাহলে তো, এই যে যুক্তিকে আপনি এখানে ব্যবহার করতেছেন, হিন্দু ধর্মের ক্ষেত্রে আপনি যুক্তিকে ব্যবহার করতেছেন, খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে আপনি যুক্তিকে ব্যবহার করেন, বাদ বাকি যাবতীয় 4200টা ধর্মের ক্ষেত্রে আপনি সবসময় যুক্তিকে ব্যবহার করেন, এবং যুক্তিকে ব্যবহার করে আপনি বলেন যে ওই ধর্মটা তো খুবই কুসংস্কারাচ্ছন্ন। কিন্তু যেই না নিজের ধর্মের ব্যাপারে আসে, ওরে ভাই ভাই, এখানে তো ভাই যুক্তি তো ব্যবহার করা যাবে না ভাই, এখানে তো যুক্তি তো চাওয়া যাবে না ভাই, যুক্তি টুক্তি তো ভালো না ভাই, যুক্তি দিয়া তো আমার ধর্মটা তো মানে করা যাবে না ভাই। আমাদের আমাকে ভাই ধর্ম কি যুক্তি দিয়া মানা যায়? কয় কি কন আপনি? তাহলে একই কথা তো হিন্দুরাও তো তাদের যে কুসংস্কারাচ্ছন্ন ধর্ম, অন্ধবিশ্বাসের কথাবার্তা, এগুলাও তো একই কথা বলতে পারে তারা যে ভাই আমার ধর্মটা ভাই যুক্তি দিয়ে মানুন যাইব না ভাই, এইটার ভিতরে অনেক ভুংচুং আছে। আচ্ছা, আপনি একটু বলেন তো ইব্রাহিম, আপনি কি এখন কথা বলতে পারবেন? একটু কথা বলেন তো। হ্যাঁ, আমার কথা এবার শোনা যাচ্ছে ভাই? এখন শোনা যাচ্ছে। আপনি একটু আমাদেরকে বলেন তো, এই যে খ্রিস্টানদের যে বিশ্বাস আচ্ছা, আমি যে যিশু একটা নাকি, মানে বলতে চাচ্ছি মানে ভাই। একটা কথা শুনে নেন, একটা কথার উত্তর দেন। খ্রিস্টানদের যে বিশ্বাস যে যিশু হইল ঈশ্বরের পুত্র, এবং যিশুকে ক্রুশবিদ্ধ করে মাইরা ফেলা হয়েছে। ইহুদিরা মানে ইহুদিদের অভিযোগে রোমানরা যিশুকে ক্রুশবিদ্ধ করে মাইরা ফেলছে। এটা তো আপনি খ্রিস্টানদের বিশ্বাস, এটা এটা তো আপনি জানেন তাই না? হুম, হুম।
আচ্ছা, তাহলে এখানে তো আপনি নিশ্চয়ই যুক্তি দিয়ে চিন্তা করবেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যিশু যদি ঈশ্বর হয়, যিশু যদি গড হয়, তাহলে এরা আবার মেরে ফেলায় কেমনে? এই খ্রিস্টানরা কত বেকুব! আবার আরে ঈশ্বরে কি আবার মেরে মেরে ফেলান যায় নাকি? কি কয় না না কয়, এগুলো কোনো কথা? এগুলো কি কি অন্ধবিশ্বাসের লোকজন! এ আবার কয় যে ঈশ্বরে নাকি মেরে ফেলছে, যিশু নাকি নিজেই ঈশ্বর ছিল, আবার এরা নাকি মেরে লেছে। এটা কোনো কথা? এখানে কিন্তু আপনি খুবই যুক্তিকে ব্যবহার করবেন, তাই না ভাই? হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপনার ধর্মের বেলায় আসলে আপনি বলবেন যে ভাই 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 রে ভাই, ধর্মের বেলায় তো ভাই যুক্তি খাটে না ভাই, যুক্তি দিয়েই যদি সব চলে তাহলে তো ভাই ওই তুই ভাই, আমি তো ধর্মের বেলায় তো যুক্তি চলবে না ভাই। তার মানে আপনি অন্য সকল ধর্মের ব্যাপারে যুক্তিবাদী একজন মানুষ, আপনি যুক্তি দিয়ে চিন্তা করবেন ওইটা বৈজ্ঞানিক ভাবে সঠিক কিনা। মনে করেন চীনের একটা ধর্ম ছিল, ওই ধর্মটার ভিতরে বলা আছে যে একটা ব্যাং নাকি একটা পাত দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করছে। এটা বলা আছে চীনের একটা ধর্মে। আমি আপনাকে বের করে দেখাবো না পরে কোথায় বলা আছে সেটা। ওদের ধর্মগ্রন্থে এরকমের মানে উদ্ভট কথাবার্তা আছে। একটা ব্যাং সেটা পাদ মারছে, পাদ মাইরা মহাবিশ্ব উৎপত্তি হয়েছে, এটা ওদের ধর্মগ্রন্থে লেখা। এখন যদি চীনের ওই ধর্মে যারা বিশ্বাস করে তারা যদি আপনাকে বলে ভাই ভাই ধর্ম তো ভাই যুক্তি দিয়ে চলবে না ভাই, এটাতে বিশ্বাস করে লইতে হইব যে ব্যাঙে পাদ মারছে এই জন্য মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। এটা যদি আপনাকে কেউ বলে তাহলে কি তার কথাটা কি আপনার কাছে কোনো সেন্স মেক করবে, বা আপনি তাকে একজন অন্ধবিশ্বাসী কুসংস্কারাচ্ছন্ন লোক বলে মনে করবেন না? হ্যাঁ, অবশ্যই। কারণ ব্যাঙে পাদ মারলে তো ভাই মহাবিশ্ব সৃষ্টি হয় না। কিন্তু ইসলামে তো এমন উদ্ভট কথাবার্তা বলা নাই। আপনাকে তো আমি এটা বলি নাই যে এক্স্যাক্টলি এই কথাটা ইসলামে বলা আছে, কিন্তু ইসলামে অন্য ভুংসুং কথাবার্তা আছে যেগুলা শুনলে অন্য ধর্মের লোক হাসাহাসি করবে। যেমন ধরেন আপনাদের মানে মোহাম্মদ চাঁদরে দুই ভাগ করছিল আঙ্গুলের ইশারায়, তারপর সেই চাঁদ নাকি এই পাশে পড়ছে এক খণ্ড, ওই পাশে পৃথিবীর একটা পাহাড়ের এই পাশে এক খণ্ড পড়ছে, ওই পাশে আরেক খণ্ড পড়ছে। এইটা নাকি সবাই কাফেররা দেখছে, দেখে নাকি কইছে এইটা নাকি এটা আপনাদের ধর্মগ্রন্থ হাদিসের ভিতরে পরিষ্কার ভাবে লেখা আছে। এবং আরো অনেক কিছু আছে যেগুলো নিয়ে অন্য ধর্মের লোকেরা তখন আবার করবে কি, যে আপনার জন্ম যদি আজকে হিন্দু পরিবারে হইতো, তখন আপনি খুবই ইসলাম সম্পর্কে খুবই যুক্তিবাদী হয়ে যেতেন। হ্যাঁ, ভাবতেন ইসলাম কত কুসংস্কারাচ্ছন্ন, কত মানে বেকুবরা ইসলামে বিশ্বাস করে, দেখো কত মানে হাস্যকর কথাবার্তা ওদের ধর্মের ভিতরে আছে, এটা ওরা বিশ্বাস করে। চিন্তা করছে ওরা কত বলদ, মুমিনরা কত বলদ, এগুলা বিশ্বাস করে। যেমন আপনি আজকে হিন্দু ধর্ম সম্পর্কে আপনার যে চিন্তা ভাবনা, যেহেতু আপনি ছোটবেলা থেকে একটা মুসলিম পরিবারে জন্ম হয়েছেন, আমি নিশ্চিত যে আপনি একটা মুসলিম পরিবারে জন্ম হয়েছেন এবং ছোটবেলা থেকে ইসলামকে সঠিক ধর্ম, সত্য ধর্ম হিসেবে আপনার আশপাশ থেকে শুনে শুনে বড় হয়েছেন, আপনার পিতা মাতা থেকে শুনে শুনে বড় হয়েছেন, এই অন্ধবিশ্বাসটা নিয়ে বড় হয়েছেন। এই কারণে আপনার বাই ডিফল্ট আপনার পজিশন হয়ে গেছে যে ইসলামটা সত্য, ইসলামে যা যা আছে সবই সঠিক। আর যেটা আপনি যেটা দেখা যাবে যে একটু সমস্যা, সেখানে আপনি কইবেন যে যুক্তি দিয়ে তো সব চলে না। হ্যাঁ, আর ওই যে অন্য ধর্মগুলা যেগুলা সেগুলা সম্পর্কে আপনার স্ট্যান্ড হবে যে ভাই ওগুলা দেখো 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 কত কুসংস্কারাচ্ছন্ন, কত বেকুবের মতো জিনিস বিশ্বাস করে ওরা। এইটা হবে আপনার একটা ডিফল্ট পজিশন। এটা প্রত্যেক ধার্মিকই একইভাবে চিন্তা ভাবনা করে। প্রত্যেক ধার্মিক লোকই নিজের ধর্মটা বাদে অন্য সব ধর্মকে যুক্তি দিয়ে যাচাই করে, কিন্তু নিজের ধর্মটার বেলায় তারা যুক্তিকে ব্যবহার করতে চায় না। তখন তারা বলে ভাই ধর্ম তো ভাই যুক্তি দিয়ে চলবে না ভাই, ধর্ম তো ভাই যুক্তি দিয়ে চলে না ভাই। আচ্ছা, আপনি যেই কথাটা বলছেন সেই কথাটা অবশ্য মানে ইসলামের দৃষ্টিতে সঠিক কথা যে ধর্ম যুক্তি দিয়ে চলে না। এই বিষয়ে আমরা একজন প্রখ্যাত আলেমের বক্তব্য একটু শুনে নিই, যে এখানে ডক্টর আবু বকর জাকারিয়া এই বিষয়ে কি বলে। যে ইসলাম ধর্ম যুক্তি দিয়ে চলে না, হ্যাঁ, ইসলামে বিশ্বাস জিনিসটাই যুক্তি দিয়ে চলে না। আপনারা একটু সবাই ভিডিওটা শোনেন, আমি একটু ভিডিওটা ছাড়ি। ঈমান এবং এই বিশ্বাসের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে, ঈমান শুধু অদেখা বিশ্বাস হয়, অদেখা জিনিস হয়, আর বিশ্বাস দেখা অদেখা উভয়টাতে হয়। ঈমান শুধু অদেখা, যে দেখেন নাই আপনি, গায়েবের জিনিস হয়। আল্লাহ যিনি মুনিবুল গায়েবের জন্য শুরুতেই কোরআন শুরুতেই বলছে এই কোরআন তাদের উপকার দিবে যা গায়েবের উপর ঈমান রাখে। বুঝতে, কিন্তু বিশ্বাসটা দেখাতে হয়, অদেখাতেও বলতে পারেন। যেমন বলতে পারেন এটা একটা, আমি বিশ্বাস করি যে তুমি এটা লিখছো, দেখছেন না এটা আপনি দেখতেছেন, তারপর বলতে পারেন ঈমান আনলাম তুমি লিখছো, এটা হয় না। ঈমান হচ্ছে অদেখা জিনিসের উপর। এই জন্য
আমাদের ঈমান আনতে হবে, শুধু বিশ্বাস আনলে হবে না। ঈমান শুধু অদেখা জিনিসে হয়। এই জন্য যদি কোনো কেউ বলে, এই জন্য যদি কোনো কেউ মৃত্যুর সময় যখন ফেরেশতা দেখে ফেলে না, তখন বলে ঈমান আনলাম, ঈমান হবে? কেন হবে না বলেন তো? ঈমান দেখা হয়ে গেছে, এখন আর ঈমানের জায়গা নেই। ফেরাউন যখন দেখছে যে ফেরেশতারা চাকতেছে তারে মরার জন্য, তখন মুখ খাও আমি ঈমান আনলাম। আল্লাহ তাআলা ওই ঈমান কখন কখন নাই, কথা তুই দেখে বলছিস ফেরেশতা, বুঝছো? যেদিন পশ্চিম দিগন্ত সূর্য উঠবে, পশ্চিম দিকে সূর্য উঠবে না, সেদিন ঈমান কবুল করা হবে না। কেন? দেখে বলছেন তো। এই জন্য ঈমান আনতে হয় না দেখা অবস্থায়। এখন আমাদের ভাইরা অনেকেই দেখা যায় দুর্ভাগ্যবশত ঈমানের দেখাই ছাড়বে, এই জন্য বই লেখে। দেখেন না বই লিখছে, হ্যাঁ, প্যারাডক্সিক, কডক্সিক, কত রকম ডক্সিক বের হচ্ছে। এক একজন এক এক নাম দিয়ে ডক্সিক বের করতেছে, বলে যুক্তি দিয়ে ঈমান বাড়াইছে। যুক্তি দিলে ঈমানে হয় না, যুক্তি দিলে আরেকজন একটা যুক্তি দিতে পারবে, নেগেটিভ যুক্তি নিয়ে আসতে পারবে, সারা বছর চলতে থাকবে। পজিটিভ নেগেটিভ এটা না, বিনা দলিলে আল্লাহ এক, এটা হলো ঈমানদার। আল্লাহ বলছে, কোরআনে বলছে, রাসূল বলছে, হাদিসে বলছে, এটা দিয়ে ঈমান বিষয়টা আপনার সাব্যস্ত করতে হবে। শুধুমাত্র আপনি ডক্সিক দিয়া, মানে শুধুমাত্র আপনি যুক্তি দিয়া, হ্যাঁ, এটা দিয়ে ঈমান কোনদিন আনতে পারবে না। কারণ এটা একটা যুক্তি আরেকটা যুক্তি, ফাল্টা যুক্তি। এই জন্য কোন যারা কালাম শাস্ত্রবিদ আছে, যারা এই বিষয়ে বেশি পড়ছে, তারা মরার সময় বেশিরভাগই তারা কিসে ভুগতেন? মরার সময় তারা সন্দেহে ভুগতেন। কারণ একটা যদি তারা আরেকটা আসতেছে, সন্দেহ সন্দেহ তো আসবেই। অন্তরের ভিতরে একবার যদি সন্দেহ জায়গা করে দেন, কেবল আসতেই থাকবে। শয়তান আসে মাঝে মধ্যে বলে যে আল্লাহ সব সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টি করলো কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এরকম আসছে তখন কি বলবা? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, মানে বুঝলাম আমরা যে ইসলামে ইমানের সংজ্ঞাটাই হইতেছে অন্ধবিশ্বাসের যে সংজ্ঞা আমরা জানি, একদম হুবহু হচ্ছে ইসলামে ইমানের সংজ্ঞা। ইব্রাহিম, এবার আপনি বলেন, আপনার কি এই বিষয়ে কিছু বলার আছে নাকি? আচ্ছা, মানে আহ, যদি বলি যে মানে গায়েব বিষয়ে, গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই জানেন, এবং আমাদেরকে গায়েবের পরে ঈমান আনতে হবে। এই জন্য আল্লাহ সূরা বাকারায় বলছে, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল সেটাই তো মুত্তাকিন। জিজ্ঞেস করতেছি ভাই, সেটাই তো জিজ্ঞেস করতেছি, তাহলে তো এটাকে অন্ধবিশ্বাস বলে। অন্য কেউ জানে, মনে করেন এই জ্ঞানটা আপনার নাই, অন্য কারো আছে, আপনি মানে হুদাহুদি কোনো প্রমাণ টমাণ না পেয়ে, কোনো যুক্তি টুক্তি ব্যবহার না করে আপনি জাস্ট বিশ্বাস করে নিলেন, এটা কি তো সংজ্ঞা অনুসারে অন্ধবিশ্বাস বলে, তাই না? ঠিক ইব্রাহিম, অন্ধবিশ্বাস না। আচ্ছা, যদি আমরা একটু অন্ধবিশ্বাসের সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, অন্ধবিশ্বাস কাকে বলে? আহ যেটা যেটা যুক্তির উপরে নির্ভর করে না, সেটা কি তো অন্ধবিশ্বাস বলে? ভাই, এই অন্ধবিশ্বাসের সংজ্ঞা তো খুবই সহজ। সুপারস্টিশন কাকে বলে, কুসংস্কার কাকে বলে, ব্লাইন্ড ফেইথ কাকে বলে, এই জিনিসগুলা তো সবাই খুব ভালোভাবে জানে যে এই জিনিসগুলা যুক্তি প্রমাণের উপর নির্ভর করে না, যেগুলা শুধুমাত্র আপনার বিশ্বাসের উপর, অনেকে করে অনেকে করে না, সেগুলোর পেছনে কোনো যৌক্তিক কোনো ইয়া নাই, আহ, পদ্ধতি নাই, যুক্তি দিয়ে আপনি সেটাকে সেই পর্যন্ত যাইতে পারবেন না, বা প্রমাণ দিয়ে আপনি সেই পর্যন্ত যাইতে পারবেন না, সেই জিনিসগুলাকে অন্ধবিশ্বাস বলে, তাই না? অন্ধবিশ্বাস তো এটাই। আচ্ছা, কয়েকটা অন্ধবিশ্বাসের প্রমাণ দেন তো আপনি। কি আপনার সাথে অন্ধবিশ্বাস নিয়ে তাহলে আগে একটু কথা বলে নিতে হবে। অন্ধবিশ্বাস কাকে বলে একটু বলেন তো ভাই। আচ্ছা আসিফ ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করব। এটা একটু পরে করেন, আগে একটু হ্যালো। অন্ধবিশ্বাস কাকে বলে সেটা একটু আমাদেরকে বলেন তো। অন্ধবিশ্বাস বলতে যদি আমরা বুঝি, যেটা মানে সচরাচর যেটা আমরা বুঝি যে মানে প্রমাণ ছাড়া কোনো কিছুকে অন্ধভাবে যুক্তি বা প্রমাণ বিশ্বাস ছাড়া, করে নেওয়া। যুক্তি বা প্রমাণ ছাড়া, হ্যাঁ, যুক্তি বা প্রমাণ ছাড়া যদি আপনি কোনো কিছুকে বিশ্বাস করে নেন, সেটাকে অন্ধবিশ্বাস বলে, তাই না? যেমন হুম ধরেন হুম। যেমন ধরেন আপনি ছোটবেলা থেকে হয়তো শুনছেন যে কালো বিড়াল হইতেছে অশুভ লক্ষণ। মনে করেন মানে ছোটবেলা আমার মা আমারে শিখাইছিল যে তুই পরীক্ষার আগে সিদ্ধ ডিম খাইস না, দিলে পরীক্ষাতে লাড্ডা পাবি। এটা শিখেছিল, এটা একটা কুসংস্কার, এটা একটা অন্ধবিশ্বাস, তাই না?
ইব্রাহিম বলেন, আচ্ছা, এগুলা আমি 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 এগুলা যদি একটা অন্ধবিশ্বাস, এক্সাম্পল দিই। এগুলা অন্ধবিশ্বাস কিনা? হ্যালো। এটা একটু বলেন, এই জিনিসগুলো অন্ধবিশ্বাস কিনা? হ্যাঁ, এগুলো অন্ধবিশ্বাস। তারপরে শেওড়া গাছের পেতনি, মামদো ভূত, এগুলো অন্ধবিশ্বাস কিনা? হ্যাঁ, অবশ্যই এগুলো অন্ধবিশ্বাস। তাহলে এগুলা যদি অন্ধবিশ্বাস হয়, কেন এগুলো অন্ধবিশ্বাস? কারণ এগুলোর পেছনে কোনো যুক্তিও নাই, কোনো প্রমাণও নাই, তাই না? কিন্তু আমি ভাই প্রমাণ করতে পারবো আপনিও কিন্তু একজন অন্ধবিশ্বাসী। আচ্ছা, আপনিও কিন্তু অন্ধবিশ্বাস আমাকে করেন। যদি আপনি অন্ধবিশ্বাসী প্রমাণ করতে পারেন, তাহলে তো আপনি আসিফ মহিউদ্দিনকে অন্ধবিশ্বাসী প্রমাণ করতে পারলেন। তাতে তো আপনার অন্ধবিশ্বাসটা কোনো যৌক্তিক বিশ্বাসে পরিণত হইল না। মানে আপনি যদি মনে করেন আমাকে অন্ধবিশ্বাসী প্রমাণ করতে পারলেনও, যদি পারেনও, আমি জানি সেটা আপনি পারবেন না, কিন্তু তারপরেও ধরে নিচ্ছি তর্কের খাতিরে যদি সেটা পারেনও, তাহলে তো আপনার অন্ধবিশ্বাসটা যৌক্তিক বিশ্বাসে পরিণত হবে না। তাতে যেটা বেস্ট যেটা প্রমাণ হবে, অ্যাট বেস্ট যেটা প্রমাণ হবে, যে আপনি ১০০টা বিষয় অন্ধবিশ্বাসী, আমি একটা বিষয় অন্ধবিশ্বাসী, এটা আপনি অ্যাট বেস্ট প্রমাণ করতে পারবেন। যদি করতে পারেন তাহলে আপনি সেটা করতে পারবেন, কিন্তু তাতে তো আপনার যে অন্ধবিশ্বাসটা সেটা কোনো যৌক্তিক বিশ্বাসে পরিণত হবে না। মানে মনে করেন আপনার সারা শরীরে পায়খানা লাগানো, পায়খানা লাগানো, আমি বললাম যে ইব্রাহিম ভাই আপনার তো সারা শরীরে পায়খানা, কুত্তার গু লাগানো, প্রচন্ড গন্ধ আসতেছে আপনার গা থেকে। তখন আপনি বললেন আসিফ ভাই আপনার শরীরের থেকে আমি এক ফোঁটা দুর্গন্ধযুক্ত জিনিস বাইর করে দেখাইতে পারবো। আপনি যদি আমার শরীর থেকে কোনো একটা চিপা চাপা থেকে এক ফোঁটা দুর্গন্ধ যুক্ত কিছু জিনিস বাইর করে দেখাইতে পারেনও, তাতে যেটা প্রমাণ হবে যে আমার গায়েও অল্প একটু দুর্গন্ধযুক্ত জিনিস আছে, এটা প্রমাণ হবে। অ্যাট বেস্ট এটা আপনি প্রমাণ করতে পারবেন। কিন্তু তাতে তো আপনার গায়ের যে দুর্গন্ধগুলা, কুত্তার গুয়ের যে গন্ধটা, সেটা তো ভাই সুগন্ধে পরিণত হবে না। সেটা তো কুত্তার গুয়ের গন্ধ, কুত্তার গুয়ের গন্ধই থাকবে। সেটা তো আর সুগন্ধে পরিণত হয়ে যাবে না। আমার আমার শরীরে যদি আপনি গন্ধ বের করতে পারেন, তার মানে তো এটা না যে আপনার গন্ধটা তখন সুগন্ধে পারফিউম হয়ে গেল, আপনার গন্ধটা তখন আর গন্ধ আইলো না, তা তো না ভাই। ইব্রাহিম আপনি কি, আপনি এইটা প্রমাণ করে তো আপনি কোনো কোনো সুবিধা করতে পারবেন না। মানে আমাকে যদি কোনোভাবে আপনি কোনো একটা বিষয় অন্ধবিশ্বাসী প্রমাণ করতে পারেনও, আমি নিশ্চিত সেটা আপনি পারবেন না। সেটা আপনার পক্ষে তো সম্ভব না, আপনার পক্ষে কেন, কোনো মুমিনের পক্ষে সম্ভব না। কিন্তু যদি আপনি সেটা পারেনও, তারপরে আমি আপনাকে সেটা দিয়া দিলাম, যান তর্ক মানে ওইটা দেখানোর আগেই আপনার আমি সেটাতে আমি আপনারা ছেড়ে দিলাম, যান আপনি জিততে গেছেন। প্রমাণ ধরেন আমি ধরে নিলাম যে আপনি প্রমাণ করতে পারছেন আমি একটা বিষয় অন্ধবিশ্বাস করছি, এতে প্রমাণ হইল আমি ওই বিষয়টাতে অন্ধবিশ্বাস করছি, আমিও একটা বিষয়ে অন্ধবিশ্বাসী। তাতে তো আপনার যে এই অন্ধবিশ্বাসটা, আপনার যে সারা গায়ে কুত্তার গু, ওই গুয়ের গন্ধ থেকে তো গন্ধগুলা তো আর সুগন্ধে পরিণত হইল না ভাই। মনে করেন আপনি ৫,০০০ দর্শন করছেন, দর্শন করে আইসা কইতেছেন আসিফ ভাই আমি প্রমাণ করতে পারবো আপনিও না একদিন দর্শন করছিলেন। যদি সেটা আপনি প্রমাণ করতে পারেনও, তাহলে তো আপনি প্রমাণ করতে পারলেন যে আমিও সেই একই আকামটা করছি। তাতে তো আপনার যে ৫,০০০ দর্শন সেটা তো আর ভালো কাজ হয়ে যাবে না। আপনার অন্ধবিশ্বাসটা তো তখনও অন্ধবিশ্বাসই থাকবে। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই, স্পষ্ট বুঝতে পারছি। তাহলে আপনি আমাকে অন্ধবিশ্বাসী মনে করেন, একটা জিনিসে অন্ধবিশ্বাসী প্রমাণ করলেন, এটা দিয়ে আপনার লাভ কি? আপনার ওই যে আল্লাহতে অন্ধবিশ্বাস, সেটা তো তাতে যৌক্তিক কোনো সিদ্ধান্তে পরিণত হবে না। তাহলে আপনি যে বিষয়টা অন্ধবিশ্বাস করবেন, কিন্তু আপনি এক্স্যাক্টলি ওটা বলতে পারবেন না যে এটা একটা যৌক্তিক কিংবা অযৌক্তিক। আপনার কাছে এটা যৌক্তিক মনে হতেও পারে, নাও পারে। আমি এমন একটা এক্সাম্পল চাইলে আমি আপনাকে দিতে পারবো। ওই তো আপনি বলবেন যে ভাই আপনি কি আবার আপনার বাবা মারে বাবা বা আপনার বাপ, যে আপনার বাপ এটাকে আপনি বিশ্বাস করেন? এগুলো তো ভাই আমরা অনেক আলোচনা করছি, অনেকবার এগুলো নিয়ে উত্তর দিচ্ছি, অনেকবার কথা বলছি। এই ধরনের ২-৪টা জিনিস আপনি আইনা বলতে পারবেন। এছাড়া তো আপনার কাছে আর কোনো মানে স্কোপ নাই। এগুলাও অন্ধবিশ্বাসের অন্তর্ভুক্ত না। সেটা আমি প্রমাণ করে দিতে পারবো যে এগুলো অন্ধবিশ্বাসের অন্তর্ভুক্ত না। ঠিক আছে, আপনি বলেন, আপনি যদি মানে, কিন্তু আপনার এটা বলে লাভ কি সেটা আমি বুঝতে পারতেছি না। যে আপনি মনে করেন আমাকে একটা জিনিসে অন্ধবিশ্বাসী প্রমাণ করলেনও, তাতে আপনার লাভটা হইল কি? আপনি তো তাতে আপনার গায়ের থেকে গন্ধ সরাইতে পারলেন না। আপনার গায়ে যে অন্ধবিশ্বাসের পচা গন্ধ, সেটা তো তাতে সরলো না ভাই। হ্যাঁ, আপনি যে এট বেস্ট প্রমাণ করতে পারলেন আসিফ মহিউদ্দিনের গায়েও একটুখানি গন্ধ আছে, এটা প্রমাণ করতে পারলেন।
হ্যাঁ, তাহলে ভাই আমি কি বলবো? এটা বললে আপনার লাভটা কি? আপনার অন্ধবিশ্বাসটা তো তাতে মানে যৌক্তিক বিশ্বাসে পরিণত হচ্ছে না। মনে করেন করলেন, তাহলে আমি তো দিয়েই দিলাম, আপনারা করছেন, যান মেনে নিলাম। আমি একটা বিষয় মনে করেন বিষয়ে আমি অন্ধবিশ্বাস করি, এটা আমি মেনে নিলাম, তর্কের খাতিরে আমি মেনে নিলাম। কিন্তু তাতে আপনার লাভটা কি হইলো? আপনি কি আপনার ধর্ম বিশ্বাসটাকে যৌক্তিক বিশ্বাস প্রমাণ করতে পারলেন? হ্যাঁ, মানে ওটাই বলছি, যদি এক্সাম্পলটা আপনি শুনতেন তাহলে আপনি বুঝতে আরে পারবেন যে ভাই, আপনি যে ভাই আমি তো অন্ধবিশ্বাসটা করলেন ভাই তো ওইটা মাইনেই তো যৌক্তিক নিলাম, হতেও পারে আবার নাও পারে, ভাই মানে বিষয়টা এটা তো এমন। মাইনেই তো লইলাম, আপনার ওইটা পয়েন্ট তো আমি ছেড়েই দিলাম। আমি তো আপনার সাথে তর্কে যাওয়ার আগেই, ওই বিষয়ে আলোচনা যাওয়ার আগেই মাইনে নিলাম। তো তাহলে তো আর আপনার ওইটা বলার দরকার পড়লো না। কিন্তু এটা দিয়ে আপনি যে জিনিসটা প্রুফ করতে পারবেন, এট বেস্ট প্রুফ করতে পারবেন যে আমি আসিফ মহিউদ্দিন একটা বিষয় অন্ধবিশ্বাস করে, এইটা আপনি প্রমাণ করতে পারবেন। এছাড়া তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে অন্ধবিশ্বাসটা, সেটা যে অন্ধবিশ্বাস না সেটা প্রুফ করতে হবে। সেটা যে একটা যৌক্তিক জিনিস, যৌক্তিক বিষয় বা প্রমাণিত বিষয়, সেটা আপনার প্রুফ করতে হবে। সেটা তো আপনি সেখান থেকে প্রমাণ করতে পারছেন না। কথা কি ভাই বোঝেন না নাকি? আশ্চর্য, 4 বার বললাম। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। মানে আপনি আপনার কথাগুলো সব শুনলাম মনোযোগ দিয়ে। তো আমার মানে একটাই পয়েন্ট যে আহ, মানে আপনি যদি অন্ধবিশ্বাস বলেন বলতে পারেন, কিন্তু আসলে যুক্তি দিয়ে এগুলো আরে ভাই, আমি মানে কোথায় ধর্মকে বললাম? জাজ করা আমি কোথায় পসিবল না। ভাই, আমি কোথায় বললাম? আপনি তো বললেন যে আপনার ধর্মটা যুক্তি দিয়ে জাজ করা সম্ভব না। তাহলে তো এইটা তো বাই ডেফিনেশন এটাকে অন্ধবিশ্বাস বলে। অন্ধবিশ্বাসের সংজ্ঞাই তো এটা। হ্যাঁ, এটা অন্ধবিশ্বাস হতেই পারে। তাহলে আমাকে আপনি কেন বলতেছেন যে আপনার কাছে অন্ধবিশ্বাস হতেই পারে? আরে ভাই, আমার কাছে অন্ধবিশ্বাস কথা, আপনার কাছেই তো অন্ধবিশ্বাস। এটা আপনিই তো বলতেছেন যে যুক্তি দিয়ে জাজ করা সম্ভব না। যেটা একই কথা যেটা হিন্দুরা বলে, যেটা একই কথা আফ্রিকার পুঙ্গা পুঙ্গা ধর্মের অনুসারীরা একই কথা বলে, যে ধর্ম যুক্তি দিয়ে এগুলা করা সম্ভব না। আমরা শুয়ারের মতো একটা দেবতার পূজা করি। আমি যদি জিজ্ঞেস করি ভাই তোমাকে দেবতার চেহারা এরকম শুয়ারের মতো কেন, বলবে ভাই এই যে যুক্তি দিয়া ভাই, আমাকে ধর্মটা ভাই যুক্তি দিয়া ভাই করণ সম্ভব না ভাই। এত যুক্তি টুক্তি করেন কেন ভাই? আমরা তো যুক্তি টুক্তি মানি না ভাই, আমার ধর্ম তো আছে, আমার ধর্ম কইছে এই জন্য আমরা করি। ভাই আমরা তো এত যুক্তি টুক্তি বিশ্বাস করি না, যুক্তি টুক্তি মানি না আমরা। হ্যাঁ, এটা তো ভাই যে কোনো ধর্মের মানে বলদ, চুনাহাগা, অশিক্ষিত মূর্খরা একই কথাই বলবে। মানে আপনারা নাস্তিকেরা মানে সবকিছু যুক্তি প্রমাণের উপরে মানে বেস্ট করে চলেন। যুক্তি প্রমাণের উপর বেস করে চলাটাই তো প্রত্যেক নাস্তিকের কথা তো আমি বলতে পারবো না। অনেক নাস্তিক এরকম থাকতে পারে যারা হয়তো আরেকটা বিষয় সে একটু কুসংস্কারাচ্ছন্ন বা একটু অন্ধবিশ্বাসী হইতে পারে। আমি তো জানি না ভাই, সব নাস্তিকের মনের খবর তো আমার জানা সম্ভব না। কিন্তু এইটাই তো একটা যৌক্তিক অবস্থান, যে আমরা যে জিনিসটা, যে দাবিটা শুনবো, সেই দাবিটা সম্পর্কে আমরা যুক্তি প্রমাণ দিয়ে আমরা সিদ্ধান্ত নিব যে এই জিনিসটা যুক্তিযুক্ত কিনা, এই জিনিসটার সপক্ষে প্রমাণ আছে কিনা, এই জিনিসটার সপক্ষে যুক্তি আছে কিনা। যদি আমরা যুক্তি এবং প্রমাণ পাই তখন আমরা সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করব। আর যদি যুক্তি এবং প্রমাণ না পাই তখন আমরা সেই জিনিসটাকে রিজেক্ট করব, কারণ এটার সপক্ষে যথেষ্ট যুক্তি প্রমাণ নাই। এইটাই তো একজন যুক্তিবাদী মানুষের, একজন চিন্তাশীল মানুষের, একজন শিক্ষিত মানুষের, একজন জ্ঞানী মানুষের চরিত্র হওয়া উচিত। যুক্তির উপরে নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া। আমরা যদি যুক্তি ছাড়া, যদি যুক্তিরে বাদ দিয়ে যদি আমরা সিদ্ধান্ত নিতে শুরু করি, তাহলে তো ভাই কালকে কালী দেবীর উপাসনাকারীরা এসে আমার বলবে কালী দেবী আছে, তখন আমার যুক্তি ছাড়া মেনে নিতে হবে, হ ভাই তোমার কালী দেবী আছে। ঠিকই কইছো, তাই না ভাই? হুম, অবশ্যই। তাহলে আপনার অন্ধবিশ্বাসটা যে হিন্দুর অন্ধবিশ্বাস থেকে আলাদা, দুইটাই তো অন্ধবিশ্বাস। ওদেরও কোনো যুক্তি নেই, আপনার কাছেও কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই, কোনো প্রমাণ নাই। তাইলে এই জিনিসটা যদি আমরা মানে আইডেন্টিফাই করতে না পারি, এই জিনিসটা কোনটা সঠিক কোনটা সত্য সেটা আইডেন্টিফাই করার একমাত্র পদ্ধতি হচ্ছে যুক্তি প্রমাণ দিয়ে সিদ্ধান্ত নেয়া। অন্ধবিশ্বাস দিয়ে যদি আমরা সিদ্ধান্ত নেই, তাহলে তো কালী দেবী সত্য হয়ে যাবে, শিব দেবতা সত্য হয়ে যাবে, জিউস দেবতা সত্য হয়ে যাবে, মিশরের যে দেবদেবী সেগুলো সত্য হয়ে যাবে, চীনের যে দেবদেবী, বং বং সারা পৃথিবীতে ভাই লাখ লাখ কোটি কোটি দেবদেবী, এগুলো সবগুলা এসে দাবি করবে ভাই যুক্তি ছাড়া মাইনে লও আমারে, তখন আমার মেনে নিতে হবে। আমি যদি যুক্তি ছাড়াই মেনে নিই তাহলে তো সব ধর্ম সত্য হয়ে যাবে। মামদবুত সত্য হয়ে যাবে, শাকচুন্নি সত্য হয়ে যাবে, শেওড়া গাছের পেত্তি সত্য হয়ে যাবে,
আর যাবতীয় যা জিনিস আছে পৃথিবীতে সব সত্য হয়ে যাবে যদি যুক্তি বাদ দিই আমি। যুক্তিটাই তো আমার কাছে সেই ফিল্টার, সেই ছাঁকনি। চা যখন মানে সে রান্না করেন তখন একটা ছাঁকনি দিয়ে চা পাতাগুলা আপনি ছাঁকনি দিয়ে ছাইকা ফেলেন, তাই না ভাই? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, মনে করেন এইরকম এরকম এরকম যুক্তিটাই তো, যুক্তি প্রমাণিত আমার কাছে সেই ছাঁকনিটা, যে ছাঁকনিটা দিয়ে আমি অন্ধবিশ্বাসগুলাকে আলাদা করে ফেলতে পারবো এবং সেটার ভিতর দিয়ে যেটা যৌক্তিক, যেটা প্রমাণিত সেটাকে আমি যাইতে দিতে পারবো। আমার কাছে যুক্তি এবং প্রমাণটাই তো সেই ছাঁকনিটা। সেই ছাঁকনিটাই যদি আমি বাদ দিয়ে দিই, আমি যদি বলি যে না ভাই এটা যুক্তি দিয়ে তাহলে তো আমি আর আলাদা করতে পারবো না কোনটা। তাহলে তো সবকিছু চায়ের কাপে আমার পড়ে যাবে, সব চায়ের পাতা টাতা সুদ্ধা সবকিছু চায়ের কাপে পড়ে যাবে। আচ্ছা, তাহলে মনে করেন আপনি একটা রাস্তায় মানে গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালাইতে চালাইতে সামনের দিকে যাচ্ছেন। এবার রাস্তার অপোজিট পাশ থেকে একটা লোক, সেও গাড়ি থেকে আসছে, তো গাড়ি থেকে সে আপনাকে দাঁড়ান করে বলল, আসিফ মহিউদ্দিন, তুমি সামনের দিকে যেও না, কারণ সামনের দিকে সন্ত্রাসীরা হামলা করতেছে, সেখানে আগুন ধরায় দিচ্ছে, গাড়ি টাড়ি সব পুড়ায় ফেলছে, ভাঙচুর করছে, তুমি সামনের দিকে যেও না। তো তখন সেই লোকটা যখন আপনাকে এই কথাটা বলবে, তখন আপনি কি করবেন? মানে সেটা কি তার কথাটা অন্ধভাবে মেনে নিয়ে আপনি গাড়িটা ঘুরিয়ে বাসার দিকে চলে আসবেন, নাকি সেটা যাচাই বাছাই করার জন্য ওই জায়গায় গিয়ে উপস্থিত হবেন যে আসলে তারা ভাঙচুর করছে কিনা, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে কিনা? এটা করবেন আপনি? কোনটা করবেন বলেন? আমি যেটা করব, সেই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা এই কথাটা বলতেছে সেই ব্যক্তিটার ক্রেডিবিলিটি চেক করব। সেই ব্যক্তিটা সেই ব্যক্তিটার সম্পর্কে আমার আস্থা আছে কিনা। সেই ব্যক্তিটা যদি এরকম আমি জানি যে সে একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যে হ্যাঁ, মনে করেন সে একজন আননোন পারসন, তখন কি করবেন? আননোন পার্সন হলে তার কথা আমি মানবো না। সে এই রকমের মানে বুংচুং কথাবার্তা যে কেউ বলতে পারে, তার কথা তো আমি তার কথা মাইনা নেয়ার, অচেনা একজন ব্যক্তি অচেনা একটা কথাবার্তা বলতেছে সেটা মাইনা নেয়ার কোনো সম্ভাবনাই নেই। তারপরে যদি এটা বাংলাদেশের মতো দেশ হয় তাহলে হয়তো আমার কাছে মনে হবে হ্যাঁ, রাস্তাঘাটে এরকমের ভাঙচুর হইতে পারে, হওয়াটা সম্ভব। আমি অনেক কিছু বিচার বিবেচনা করব সেই ক্ষেত্রে, যে বাংলাদেশের মতো দেশ কিনা, ঢাকা শহরের মতো জায়গা কিনা, সেখানে রাজনৈতিক পরিস্থিতি কি, এখনকার রাজনৈতিক অবস্থা কি। যদি আমি জার্মানিতে থাকি, জার্মানিতে যদি কেউ এই কথা বলে তাহলে আমি তার কথা মানবো না। জার্মানিতে ভাই এই ধরনের ঘটনা ঘটা খুবই রেয়ার কেস হবে, খুবই অস্বাভাবিক কেস হবে, এবং যদি এই ধরনের ঘটনা ঘটেও পুলিশ 3 মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হয়ে একদম সব সিধা করে ফেলাবে। সুতরাং আমার কোনো টেনশন নাই, আমি খুব সুন্দরভাবে গাড়ি চালা চলে যাব। কারণ এখানে এটা একটা সভ্য দেশ, এই দেশে এইভাবে রাস্তায় মানে বাইরে হইয়া ভাঙচুর করতেছে এত এত মানে কারোর নাই। হ্যাঁ, এই কারণে আমি যে রাষ্ট্রে থাকি জার্মানি, সেই রাষ্ট্রের উপরে আমার আস্থা আছে। এই রাষ্ট্রের যে পুলিশ তাদের উপর আমার আস্থা আছে যে তারা আমার নাগরিক হিসেবে আমার সুযোগ সুবিধা দেখভাল করার জন্য সর্বোচ্চটা করবে, আমাকে প্রোটেক্ট করার জন্য, আমাকে আহ, মানে নিরাপদ করার জন্য তারা সর্বোচ্চ কিছু করবে, এটা আমি নিশ্চিতভাবে জানি। এই কারণে আমি নিশ্চিন্তে গাড়ি চালায় যাব। যদি না সরকারি কোনো নির্দেশনা আমার কাছে থাকে, যদি সরকারি কোনো নির্দেশনা থাকে, মানে এই দেশে আপনার মোবাইল অ্যাপে সরকার থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাঠানো হয়। যদি দেখা যায় যে এখানে কোনো একটা বিপদ ঘটছে তাহলে সরকারই আপনাকে মোবাইলের মাধ্যমে সেই জিনিসটা জানাবে। তখন যদি সরকার থেকে এই জিনিসটা আসে, সেটার যেহেতু এটা একটা ক্রেডিবল জিনিস, এটার একটা অথেন্টিসিটি আছে, সেহেতু আমি সাথে সাথে গাড়ি ঘোড়ায় চলে আসবো, কারণ সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে এই বিষয়ে তখন আর আমার কোনো সন্দেহ থাকবে না যে জার্মান সরকার, নিশ্চয়ই জার্মান সরকারের, আমার পূর্ব অভিজ্ঞতা এটাই বলে যে জার্মান সরকার হুদাহুদি এই কথাটা বলবে না। বা ধরেন একটা জার্মান সরকার যেটা করে, কোনো একটা খাবারে যদি কোনো বিষক্রিয়া পাওয়া যায়, এমনকি আমাদের যে পানি খাই আমরা, সেই পানি প্রতি মাসে এসে চেক করে দেয় সেই পানিতে কোনো বিষাক্ত দ্রব্য আছে কিনা। এই যে সরকার যে আমাদের এত দেখভাল করতেছে, সরকার যে আমাদের নিরাপত্তা নিয়ে এত চিন্তিত, আমাদের স্বাস্থ্য নিয়ে এত চিন্তিত, এই জন্য সরকারের প্রতি আমাদের একটা আস্থা তৈরি হয়েছে। এবং সরকার থেকে যদি এই জিনিসটা আমাকে জানানো হয়, আমি নিশ্চিন্তে গাড়ি ঘোড়ায় চলে আসবো, যে সরকার যেহেতু বলছে সেহেতু নিশ্চয়ই এটার ভিতরে কোনো একটা ব্যাপার আছে, এটার একটা ক্রেডিবিলিটি আছে। কিন্তু যদি রাস্তার একটা অচেনা লোক বলে সেই কথা, তার কথা, ভুয়া কথা, এই উড়া কথা,
এগুলা মানার কোনো স্কোপ আমার কাছে নাই। এই সমস্ত ধুনফুন ভুয়া লোকজনের কথা আমি মানবো না। যদি তারপরও দেখা যায় যে সামনে ওইখানে আছে, যদি আমি তখন গিয়ে দেখতে পাই, যখন আমি প্রমাণ পাবো, তখন শুধুমাত্র আমি মানবো যে হ্যাঁ, এই জিনিসটা ঘটছে। কিন্তু ওই ব্যক্তির কথায়, কোনো একটা অচেনা ব্যক্তি আমাকে একটা অজানা অজানা জিনিস বলছে যে আর কোনো ক্রেডিবিলিটি নাই, তার কথায় আমি গাড়ি ঘুরাবো না তো ভাই। হ্যাঁ, মনে করেন হাইপোথেটিক্যালি আপনি বাংলাদেশের রোডে গাড়ি চালাচ্ছেন। তো সেক্ষেত্রে একজন না, দুই তিনজন হয়তো গাড়ি নিয়ে ব্যাক চলে আসছে এবং আপনাকে সাবধান করে দিল যে আসিফ মহিউদ্দিন, আপনি সামনের দিকে যাবেন না, গেলে আপনার তাহলে তো বিপদ হতে পারে। তাহলে তো তো তাহলে তো তখন আমি কিন্তু তাহলে তো আমি সেই তখন কি পরিমাণে আপনি আপনার প্রাণের রিস্ক নিয়ে যাবেন? আপনি তাহলে কি তো আমি রিস্ক নিয়ে সেই সেখানে জিনিসটা যাবেন? দেখলামই। আপনার তাহলে তো আমি সেই জিনিসটা দেখলামই যে কেউ কেউ গাড়ি নিয়ে ব্যাক করতেছে। যদি আমি সেই জিনিসটা দেখি যে কেউ কেউ গাড়ি নিয়ে ব্যাক করতেছে, তাহলে তো আমার কাছে সেই জিনিসটা পরিষ্কার হবে যে এই লোকরা সামনে পর্যন্ত গেছিল এবং গিয়ে তারা দেখে আসছে। তখন আমি তাদের কাছে কাউকে কাউকে ধরতে পারলে জিজ্ঞেস করবো যে ভাই কি হয়েছে, সামনে কি হয়েছে। তখন তারা আমার যদি বলে যে হ্যাঁ ভাই আমি নিজে দেখছি এখানে, তখন তাদের তাদের কথা চিন্তা করে, তাদের কথা বিবেচনা করে, তাদের সাক্ষ্যর উপরে ভিত্তি করে আমি হয়তো মনে করব, আমি তারপরও নিশ্চিত হব। যদি আমি সামনে গিয়ে দেখি তখন আমি গিয়ে নিশ্চিত হব। কিন্তু আপাতত যদি আমার আমার এরকম হয় যে আমার ফ্যামিলি আছে গাড়ির ভিতরে, তখন আমি সাথে সাথে ব্যাক করব, কারণ আমি এই ফ্যামিলি নিয়ে রিস্কের ভিতরে যেতে চাবো না। কিন্তু যদি দেখি আমি যে আমি একাই আছি এবং আমার দেখা দরকার যে ঘটনাটা কি হইতেছে, তখন আমি সামনে গিয়ে দেখে আসবো যে আসলে ঘটনাটা কি করতেছে। কিন্তু যদি আমি দেখি যে অনেক মানুষ ব্যাক করতেছে, তারা প্রত্যক্ষদর্শী যে এখানে এই ধরনের ঘটনা ঘটছে, আমি তখন তাদেরকে থামায় জিজ্ঞেস করবো ভাই কারা মারতেছে, কেন মারতেছে, ঘটনা কি, বিষয়টা কি, পুলিশ কোথায়, পুলিশ আসে না কেন। আমি তখন পুলিশকেও একটা কল দিয়ে বলবো যে দেখেন এখানে এই ধরনের ঘটনা ঘটতেছে, আপনারা তাড়াতাড়ি এসে অ্যাকশন নেন। এই জিনিসগুলা বলার পরে তখন আমি হয়তো সামনে যাইতেও পারি, নাও যেতে পারি। কিন্তু এই জিনিসগুলা যে আপনি বললেন, ধরেন তর্কের ক্ষেত্রে ধরে নেন, আপনাকে তো আমি সেটা দিয়েই দিছিলাম ভাই। ধরেন আমি একটা সুনাহাগা অন্ধবিশ্বাসী বলদ, আমি আমার এক বেটা কয় আর আমি সাথে সাথে বিশ্বাস কইরা সাথে সাথে মানে সরায় ফেলি, গাড়ি পিছন দিকে নিয়ে যাই। হ্যাঁ, ওই সামনে যাবো, আরেক বেটা তখন আমার কইবো, আরে ভাই এই রাস্তাতে তো আরো গন্ডগোল, ওই যান 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 যান। আমি তখন সাথে সাথে তার কথা অন্ধবিশ্বাস করে আবার ঘুরায় ফেলামু। এইভাবে যদি চাই রাস্তার মোড়ে যদি চাইর বেটায় খাড়ায় থাকে এবং চাইর বেটায় যদি আমার মানে কইতে থাকে যে ভাই ভাই এটা সামনে তো বিপদ, আমি কি তাহলে ভাই সারা জীবন ওইখানে চক্কর কাটবো কন্ত? না, আমি ভাই যেটা বলছি, মনে করেন যারা আপনাকে বলেছে, না, আমি যে এক্সাম্পলটা দিলাম, আপনাকে ধরেন তারা আপনাকে আপনাকে মিথ্যা কথা ওইটার বললো, তখন ওইটার কি উত্তর আমি আপনি দিছি। তো তাদের কথা ওইটার অন্ধবিশ্বাসী করে নিচ্ছেন, তাই না? ওইটার যদি মিথ্যা ওইটার বলে তারা। ওইটার উত্তরটা আমি দিয়ে দিছি ভাই। ওই ওইটার উত্তর আমার দেয়া হয়ে গেছে আগেই। হ্যাঁ, আমি আপনাকে বলতেছি যে মনে করেন সামনে চারটা রাস্তা আছে, চারটার মাথাতেই সাইড মানে পোংটা দাঁড়ায় আছে। চাইর পোংটা দাঁড়ায় দাঁড়ায় আমার কইতাছে যে ভাই সামনে তো। আচ্ছা ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, মনে করেন আপনি তো একজন বিশ্বাসী মানুষ এবং বিশ্বাসের ক্ষেত্রে আপনি যুক্তি টুক্তি মানে মানেন না। কালকে কলিমুদ্দিন এসে আপনারা বললো যে মানে ইব্রাহিম আমি তো তোর আসল বাপ। ও, আয় বাবা আমার বুকে আয়, হ্যাঁ, আয় আয় আয়। আপনি কি করবেন? সাথে সাথে তাকে বাবা বাবা বলে তার বুকে জড়ায় ধরে তাকে তো চুমা দিবেন, তাই না ভাই? না 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 ভাই, এটা তো কোনো প্রশ্নই আছে না, কারণ আমার যে বাপ, তার ও তো মা, অবশ্যই প্রমাণ আছে। কি মানে প্রমাণ? মানে আপনাকে যেই লোকটা বলছে সেই লোকটা তো আপনাকে বলতেছে, তার কথা আপনি যুক্তি ছাড়া মেনে নিচ্ছেন না কেন? না, এটা তো ভাই মানে সম্ভব না, কারণ কেউ যদি এসে আরে বলে যে আমি সম্ভব তোর বাপ, এটা অসম্ভব, সেই সম্ভব অসম্ভব এইটা যখন আপনি যাচাই করতে যাচ্ছেন তখনই তো আপনি যুক্তি প্রমাণ ব্যবহার করতেছেন। যখন আপনি এটা সম্ভব নাকি সম্ভব না, এটা হইতে পারে নাকি হইতে পারে না, এই জিনিসটা যখনই আপনি বিচার বিবেচনা করতেছেন সেই মুহূর্তে আপনি যুক্তি এবং প্রমাণকে ব্যবহার করতেছেন। কিন্তু আপনি তো একটু আগে বলতেছিলেন যে মানে অন্ধবিশ্বাস, আমাকে আপনি একটা জিনিস সম্পর্কে অন্ধবিশ্বাসী, আমাকে একটা বিষয় সম্পর্কে আপনি অন্ধবিশ্বাসী প্রমাণ করার চেষ্টা করতেছিলেন। তার মানে আপনি একজন গর্বিত অন্ধবিশ্বাসী, তাই না? আপনি একজন খুবই গর্বিত অন্ধবিশ্বাসী এবং আপনি এটা প্রমাণ করার চেষ্টা করতেছেন যে আসিফ মহিউদ্দিনও কোনো একটা বিষয় নিশ্চয়ই অন্ধবিশ্বাস করবে, এরকমের একটা ঘটনা ঘটলে নিশ্চয়ই আসিফ মহিউদ্দিন অন্ধবিশ্বাস করবে, এটা আপনি প্রমাণ করার চেষ্টা করতেছেন। তাহলে কলিমুদ্দিন যখন এসে আপনাকে বলল যে আমি তোর বাপ, তখন আপনি সেটা বিচার বিবেচনা, যুক্তি প্রমাণ এগুলা কেন ব্যবহার করতেছেন, সেটা হচ্ছে আমার প্রশ্ন।
না, অবশ্যই যদি সে দাবি করে তাহলে যে আমি তোমার বাপ, তাহলে সে মানে কোন বিষয়ের উপরে বেস্ট করে এটা দাবি করলো, তার তো এটা এগুলা বলতে তো হবে তাহলে তো যে যুক্তি যুক্তি প্রমাণে চলে গেল, তো জিনিসটা তো তখন তাহলে যুক্তি তো ভাই প্রমাণে। ডিএনএ টেস্ট করে তখন আমি ডিএনএ আরে টেস্ট সেটা তো করব। প্রমাণে চলে গেল। আপনি বারবার ঘুরায় ফিরে সেই যুক্তি প্রমাণে যাচ্ছেন কেন? আপনি তাকে অন্ধভাবে বিশ্বাস করবেন না কেন, সেটা জিজ্ঞেস করেছি। আচ্ছা ঠিক আছে, আমি ভাই ঠিক আছে আমি আমাকে আপনি বলেন যে আপনি অন্ধবিশ্বাস করব না। কারণ এটা অন্ধবিশ্বাস করলে আমি একটা বলদ প্রমাণিত হব। আমার যদি তাহলে তো আক্কাসে এসে আমার বলতে পারে, ভাই আমি তোমার বাপ। তখন তো আক্কাসটা আমার চুমা দেওয়ান লাগবে, আক্কাসটা বাপ ডাকন লাগবো। এভাবে ভাই সারা বাজারের সব লোক যদি আমার বাপ দাবি করে, আমার তো সবাইরে বাপ করান লাগবো। এটা কি ভাই সম্ভব? এটা আপনি বলেন তাহলে। না না ভাই, এইটা আমি কখনোই বলি না, এবং আপনার মানে পয়েন্টটা ঠিক আছে। তাহলে তার মানে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে যুক্তিকে প্রায়োরিটি দেন নাকি? যুক্তি প্রমাণকে আপনি প্রায়োরিটি তো দেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক যে আমি অনেক ক্ষেত্রে যুক্তিকে প্রায়োরিটি দিই, তবে এই কিন্তু যে ধর্মের বিষয়। ধর্মের ক্ষেত্রে খালি আপনি অন্ধবিশ্বাসকে প্রায়োরিটি দেন, বাদ বাকি সমস্ত। আচ্ছা, আপনি যে একটা মাছ কিনতে গেছেন, বাজারে মাছ কিনতে গিয়ে দেখেন যে আপনার যুক্তি প্রমাণ বলতেছে, মাছ টিপা টুপা দেখলেন যে মাছের এটা একটু নষ্ট নষ্ট লাগতেছে, কয়েকদিনের পুরান পুরান মনে হইতেছে, কিন্তু যে মাছ বিক্রেতা সে আপনারা কইছে, ভাই আল্লাহর কসম কইতাছি ভাই, ভাই আল্লাহর কসম কইতাছে একের ফ্রেশ তাজা নদীর মাছ মাত্র ধইরা নিয়ে আসছি, একের জ্যান্ত, দেখেন দেখেন জ্যান্ত, একের জেতা। কিন্তু আপনি একটু টিপ দিয়ে বুঝলেন এটা নিশ্চয়ই ১ মাস আগের মাছ এবং এটা থেকে পচা গন্ধ একটু বাইরিছে। এখন কিন্তু আপনাকে মাছের দোকানদার কইতেছে যে ভাই আল্লাহর কসম ভাই, ভাই এখানে যুক্তি টুক্তি ব্যবহার করেন না ভাই, আল্লাহর কসম ভাই, আমি দেখেন আমি আল্লাহর কসম দিছি না, আল্লাহর কসম দিয়ে কি কেউ মিছা কথা কইতে পারে? আল্লাহর কসম ভাই, এই মাছ একের মাত্র ধরে আনছি। এই কথা বলার পর আপনি তার কথা অন্ধবিশ্বাস করবেন নাকি যুক্তিকে প্রায়োরিটি দিবেন? না, অবশ্যই এখানেও আমি যুক্তিকে প্রায়োরিটি দেবো, কারণ আমি আর স্পষ্ট ধর্মের দেখতে ক্ষেত্রে? পাচ্ছি যে এটা পচা মাছ। তাহলে আমি, সে আল্লাহর কসম বলুক, সে ভগবানের কসম বলুক, সে যার কসমই বলুক, আমি আমার মানে যেটা আমার কাছে মানে রাইট মনে হবে আমি সেটাই তো বলবো। কিন্তু ধর্মের ক্ষেত্রে না আপনি মানে যুক্তিকে তো আর মানেন না, তখন তো যুক্তিটা বন্ধ হয়ে যায়। আসলে ভাই মানে যুক্তি বলতে এখন আমরা একটা ধর্মের পরিবারে বড় হয়েছি, আমাদের অবশ্যই এই ধর্ম শিক্ষাগুলো মানে গ্রহণ করতে হয়েছে। তো সেক্ষেত্রে মানে ধর্মগ্রন্থগুলো পড়েছি কম বেশি। তো সেক্ষেত্রে ভাই যতটুকু বুঝতে পারছি যে মানে যুক্তি দিয়ে আসলে ধর্মকে পুরোপুরি জাজ করা পসিবল না। পুরোপুরি জাজ করা মানে কি? আমি তো দেখি ধর্মকে যুক্তি দিয়ে কোনোভাবেই জাজ করা পসিবল না।